তাজনুবা, এই রাজনৈতিক বাস্তবতা যেটা যে ধরেন গণভোটের অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করবেন, নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা, ডিসি-এসপিদের বদলি, পোস্টিং, নির্বাচন কমিশনের এখন পর্যন্ত কার্যক্রম, সেগুলো দেখে আপনারা কতখানি আসলে কনফিডেন্ট পরিস্থিতি আসলে কতখানি নির্বাচনের অনুকূল? প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেবের একটা বক্তব্য দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর হিট ওয়েভ উনি ফিল করে। তো আমার কাছে যদিও ওনার সাথে সামনাসামনি আমার বেশ অল্প সময় দেখা হয়েছে, কিন্তু আমার একটা পার্সোনাল অবজারভেশন, উনি শুরু থেকে একটু বোল্ড ডিসিশন দেন না, কেন জানি একটু এই যে ভাই বললো আত্মবিশ্বাস কম, এটা ওনার মধ্যে দেখা যায় প্রায়। এটা উনি হয়তো সৎ মানুষ দেখে এটা চেহারায় ফুটে ওঠে, এবং এই চাপটা উনি রাজনৈতিক দলগুলোর কারণেই আমার মনে হয় যে উনি পেয়ে থাকেন আর কি। কারণ নির্বাচন যতই কাছে আসছে, ওনার প্রস্তুতি বা ওনার সব পরিকল্পনা নিয়ে যে ধরনের একটা বোল্ড ডিসিশন বা মানুষকে, রাজনৈতিক দলকে আশ্বস্ত করার যে একটা ব্যাপার থাকে, সো সেটা ওনার কণ্ঠে বা ওনার বক্তব্যে ওরকম ফুটে ওঠে না। আজকের আলোচনার বেশ কয়েকটা জায়গায় আমি লাইভ টেলিকাস্টটা দেখছিলাম, তো ওনার বক্তব্য বা যে ধরনের ইন্টারাকশন হচ্ছিল, খুব বেশি যে আত্মবিশ্বাসের সাথে উনি বলছে এটা না। ইভেন গতকালের যে পোস্টাল ব্যালট অ্যাপটা হয়েছে, খুব কম সময়ের জন্য এই অ্যাপটা 5 দিন করে বিভিন্ন জায়গায় এটা খোলা, এত অল্প সময়ের মধ্যে এত হাজার হাজার ভোটাররা কিভাবে এটাতে নিবন্ধন করবে, বা হচ্ছে যাদের এনআইডি নাই, পাসপোর্ট আছে, এই জায়গাগুলা। আরেকটা হচ্ছে, আমি আজকেও পড়ছিলাম যে গণভোট নিয়ে তাদের মধ্যে যে আপনি যেটা বললেন যে কোনো আনুষ্ঠানিক নির্দেশ নাই, এটা কিন্তু আমি আজকে প্রথম জানলাম। আমি জানি না অন্যরা আগে থেকে জানতো কিনা, যে আরপিও, জাতীয় সংসদ নির্বাচনের যে আরপিও, ওই অনুযায়ী কিন্তু গণভোটের আদেশ দিতে পারবে না। সো এটার জন্য আলাদা একটা অর্ডিন্যান্স জারি হতে হবে। সো এটা কেন হয় নাই, যেহেতু প্রধান উপদেষ্টার ভাষণে এটা এসে গেছে একই দিনে হবে, এবং এগুলোর উপরে যে সামনে একটা গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচন, 15 বছরে প্রথম একটা বৈধ নিরপেক্ষ নির্বাচনের আমরা এক্সপেক্ট করছি, তার উপরে এই ডিসি-এসপি বা প্রশাসনের আইন শৃঙ্খলার একটা দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে, সব রাজনৈতিক দলের মধ্যে। এবং আমি এই কথাটা এই জন্য বলছি, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। আমরা কতটুকু আশ্বস্ত ওনার কথায় সেটা একদিকে, কিন্তু নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতেই আমরা ধরে নেই। হ্যাঁ, 2026 সামনের বছর আমরা ধরে নেই। তো এটার ভিতরেই কিন্তু ওনাদেরকে তৈরি হতে হবে, সেটা যেভাবেই হোক। এখন সবাই বলে যে রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা লাগবে, কিন্তু আসলেই কি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে, না উল্টা চাপে রাখে? এটাও একটা প্রশ্ন। কারণ আপনি দেখেন, আরপিও আপনারা মার্কা নিয়ে আপনারাও করেননি, আপনারা জোর করে। এটা এই যে মিশু ভাই, মার্কা নিয়ে আমাদের কথাটা ছিল যে এই মার্কাটা না দেওয়া, দিল তো শেষ পর্যন্ত শাপলাকুলে, অন্তর্ভুক্ত করলো তো। ওনারা যে যুক্তিটা দিয়ে দিয়েছিলেন বলে এনসিপির চাপে ওনারা মানে 6 মাস চাপটা সহ্য করলো, 2 মাস চাপটা সহ্য করলো, নাকি আমরা তো এভাবেও কথাটা ঘুরাই বলতে পারি যে অন্য কারো চাপে দিচ্ছিল না। আমি এই জায়গাটাতে আসি যে একটা আরপিও সংশোধনী হলো, যে পরে তারা চাপ প্রত্যাহার করেছে। ইউ ক্যান, মানে এভাবেও তো এটাকে বিশ্লেষণ করা যায়। মানে আমাদের প্রশ্নটা ছিল এটা, আপনারা যদি অন্তর্ভুক্ত নাই করবেন তাহলে এটা দিলেন কেন শেষ পর্যন্ত? আর আমাদের যদি এত চাপের দেওয়ার ক্ষমতাই থাকে, তাহলে তো আর শুরুতেই দিলাম না কেন? আর এই জুলাই সনদ নিয়ে তো আমাদের আর এত ধরনের যুদ্ধ করতে হতো না, চাপটা আমরা জায়গা মতোই দিতে পারতাম। আরেকটা হচ্ছে যে আপনার জোটগুলা কোন প্রতীকে নির্বাচন করবে, আমি যেখানে সহযোগিতার কথা বলছিলাম, এটা কিন্তু আরপিওতে সংশোধন হয়ে একটা মীমাংসা হয়ে গেছে। আবার এটা রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে এটাকে আনডু করার জন্য, রাইট? যে ছোট ছোট দলগুলো, এবং তারা বিভিন্ন বিবৃতিও দিয়েছে, অনেকে রাস্তায়ও গিয়েছে, মানববন্ধনও করেছে, অনেক জায়গায় বলছে যে যেসব এক দলের এক নেতা, তারাও বলছে যে আমরা বড় প্রতীকে করব। এবং সবকিছুর ব্যাখ্যা কেন জানি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকার দিয়ে ব্যাখ্যা করে, এটাকেও তারা এক ধরনের গণতান্ত্রিক অধিকার বলছে। তো আপনারা বড় দলেই চলে যান, কেন আপনাদের নিজেদের অস্তিত্বের জন্য একটা প্রতীক রাখবেন, আবার ওই প্রতীকটাকে অস্বীকার করে আপনি বড় দলের উদাহরণস্বরূপ যদি জুনায়েদ সাকির কথা বলি, উনি চান ধানের শীষ প্রতীক নিয়ে যদি বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করতে, আর এখন নিয়ম হচ্ছে যে না, উনি ওনার যে দলীয় প্রতীক সেটা নিয়ে নির্বাচন করবেন। আপনারা সেটাতে রাজি না? আমরা তো যেভাবে আরপিওটা সংশোধন হয়ে গেছে, যে কোনো জোট
বড় মানে যে নিজ নিজ দলীয় প্রতীকে সে নির্বাচন করবে, এবং এটারও তো একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। তো এই জন্যই আমি বললাম যে সহযোগিতাগুলা কিন্তু আপনি দেখেন এমনিতে 15 বছর পর একটা নির্বাচন, এত ধরনের গত 1.5 বছর 2 বছরে অনেক উত্থান পতনের পরে আমরা একটা নির্বাচনে যাচ্ছি, জুলাই সনদ, গণভোট, এরপরে আমরা কিন্তু সহযোগিতাটা মুখে বলছি বা টকশোর টেবিলে বলছি, বাস্তবে কিন্তু করছে না।